হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স। আমরা এই WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে শর্ট প্রশ্নের সলিউশন করছি। তো এখন করব ভূগোলের শর্ট প্রশ্ন। আগে 6খানা স্কুলকে রয়েছি, 6টা মডেল সেট করেছি। সরি, এখন আমরা 7 নম্বর মডেল সেটটা করব। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, দার্জিলিং ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট দেখে নাও। আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন প্রক্রিয়াকে একত্রে বলে নগ্নীভবন। 2 নম্বর, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড়কে বলে ইনসেলবার্জ। 1.3, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 1.4, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার। 1.5, ঋতুভেদে যে সমুদ্র স্রোতের অভিমুখের পরিবর্তন হয় মৌসুমী স্রোত। 1.6, যে তিথিতে জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি অমাবস্যা। 1.7 দেখে নাও, কোনো পরিবর্তন ছাড়া বজ্রকে ব্যবহার করা হলে তাকে বলে পুনর্ব্যবহার। 1.8, ভারত ও চীনের সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। 1.9, পশ্চিমঘাট ও নীলগিরি পর্বতের মাঝে ভাগটি হল পালঘাট। 1.10, ভারতের দীর্ঘতম নদীবাঁধ হল হীরাকুদ। 1.11, ভারতের আখ রাজ্য বলা হয় উত্তরপ্রদেশ। 1.12, ভারতের কটন পলিশ বলা হয় মুম্বাই। 1.13, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা 5000 এবং মিলিয়ন শিটে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো, শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখবে। ঠিক আছে, দেখো, হিমদ্রোণীতে প্যাটার্ন স্টার হ্রদ গঠিত হয় অশুদ্ধ। কুমেরু অঞ্চলে প্রথম ওজন গহ্বর দেখা যায় শুদ্ধ। গ্রীষ্মকালে ভারতের ওপর দিয়ে ক্রান্তীয় পূবালি জেট বায়ু প্রবাহিত হয় শুদ্ধ। পরেরটা দেখো, বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে অশুদ্ধ। পরেরটা দেখো, উপগ্রহ চিত্রে ভূমির উচ্চতা দেখানোর জন্য বাদামি বর্ণ ব্যবহার করা অশুদ্ধ। রেটুন প্রথা কার্পাস চাষের সঙ্গে সম্পর্কিত অশুদ্ধ। দূষিত বাতাসকে স্ক্র্যাবারের সাহায্যে পরিশ্রুত করা হয় শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণে আমরা চলে যাই। কি বলছে দেখো, দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে ড্যাশ বলে জলবিভাজিকা। শিলাময় মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত হামাদা। পরেরটা দেখে নাও, সমুদ্রবায়ু প্রবাহিত হয় ড্যাশ বেলায় দিনের বেলায়। তারপর দেখো, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে ড্যাশ বলে সিজিগি। পরেরটা দেখো, বজ্র ব্যবস্থাপনার প্রথম প্রক্রিয়াটি হল ড্যাশ বজ্র পৃথককরণ। ড্যাশ শহরে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি অবস্থিত দেরাদুন। পরেরটা দেখো, ইনস্যাট হলো ভারতের একটি ড্যাশ উপগ্রহ, ভূ সমলয় উপগ্রহ। এবার দেখো, আমরা চলে যাচ্ছি একটি বা দুটি শব্দের উত্তরে, অর্থাৎ এসএকিউতে। দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? কাবেরী। পরের প্রশ্নটা দেখো, শীতকালীন বৃষ্টি দেশ কোন জলবায়ুকে বলা হয়? ভূমধ্যসাগরীয়। পরেরটা দেখো, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? গ্র্যান্ড ব্যাংক। তারপরটা দেখো, জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম কি? বানিহাল। পরের প্রশ্ন, ভারতে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কোন ঋতুতে? শীতকাল। পরের প্রশ্ন, জাইদ শস্যের চাষ করা হয় কোন ঋতুতে? গ্রীষ্ম ঋতুতে। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এটা কিন্তু দিল্লিতে অবস্থিত। মনে রাখো যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু দিল্লিতে অবস্থিত। আর তারপরে শেষ প্রশ্নটা দেখো, ভারতীয় সর্বেক্ষণ বিভাগ অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1767 খ্রিস্টাব্দে। এবার এখানে চলে আসি আমরা স্তম্ভ মেলাও। দেখো, কৃষ্ণমৃত্তিকা কার্পাস, সম্বর হ্রদ রাজস্থান, বৃষ্টির ছায়াঞ্চল শিলং, খাদার পলিমৃত্তিকা। তাহলে কৃষ্ণমৃত্তিকা কার্পাস, সম্বর হ্রদ রাজস্থান, বৃষ্টির ছায়াঞ্চল শিলং এবং খাদার হলো পলিমৃত্তিকা। তো এই ছিল WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে ভূগোলের মডেল সেট 7 আমরা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। WBHA, WBTA এবং ABTA টেস্ট পেপার সলভ আমি করে দিচ্ছি ইতিহাস এবং ভূগোলের। তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।